অ্যাক্সিডেন্ট করে ভাইয়ের পায়ের হাড্ডি ভেঙে গেছে। এখন তো মেয়া ভাইয়ের নিয়ে হসপিটালে যেতে হইব। আমি একটা কাজ করি, মেয়া ভাইয়ের নিয়ে হসপিটালে যাই। এই হাসপাতালে নিয়ে যাবে মানে? তোমার কেন হাসপাতালে যাইতে হইব? হ্যাঁ, এটা কোনো কথা কইলে আমি যেমন তাহলে যাইবো কে? কেন? তোমার মা আছে, তোমার ভাবি আছে, তোমার মা আর ভাবি নিয়ে যাইবো। তুমিও তো লাফালাফি করো না। আচ্ছা, তুমি কি পাগল? ভাবি মা তারা মহিলা মানুষ না, তারা কি এত কিছু বুঝবে? বুঝবে বুঝবে। তুমি এইসব লাফালাফি বাদ দিয়া চুপ কইরা বসে থাকো। আচ্ছা ঠিক আছে, বুঝছি। চলো আমরা গিয়ে কিছু টাকা দিয়ে আসি। টাকা দিবা মানে? এই তোমার টাকা দিয়া লাগবো কেন? আরে মা বাবির কাছে কি টাকা আছে? তোমার কাছে না 60,000 টাকা রাখা আছে? ওইখান থেকে 50,000 দাও, বের করো, তাড়াতাড়ি দিয়ে আসি। চলো। 50,000 টাকা দিবা মানে? শোনো, 1 টাকাও দেওয়ার দরকার নাই। আরে বোকা, আমি যদি টাকা না দেই ভাইয়ের তো এখন চিকিৎসাটা হইব না। আরে আমার জামাই তো দেখতেছি খালি এক লাইন বেশি বোঝে। শোনো, এত কথা না কয়ে চুপচাপ থাকো। দেখো, তুমি যদি তোমার ভাইরে এখন 50,000 টাকা দাও, তোমার ভাইয়ের কি 2 টাকা দেওয়ার মুরদ আছে? তোমার টাকা তুমি কোনোদিনও ফেরত পাইবা না। তাই কইতাছি, তোমার 1 টাকাও দেওয়ার দরকার নাই, তুমি চুপচাপ থাকো। ভাই, এটা তুমি কেমন কথা কইলা? আমার মায়ের পেটের আপন ভাই, তারে আমি টাকা দেবো, সে দিতে পারবে কি দিতে পারবে না এটা তো দেখার বিষয় না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতাছি না, ওগো সংসার আর আমাগো সংসার কি এক যে আমাগো ওই টাকা দিতে হইব? আহা মনি, তুমি বুঝতেছো না, আমার যা কিছু দেখতেছো সব ভাইয়ের অবদানে। আমার বাপটা মরে যাওয়ার পরে এই বাড়ির দায়িত্ব, আমার পড়াশোনার দায়িত্ব, আমার মানুষ করার দায়িত্ব ভাই নিজের কাছে তুলে নিছে। এখন এই সময় ভাইয়ের বিপদে যদি আমি তার পাশে না দাঁড়াই, তাহলে বিষয়টা কেমন লাগে? পাড়া প্রতিবেশী কি করবা? আমি নিজের ক্ষমা করতে পারবো? শোনো, তুমি যদি তোমার ভাইরে 1 পয়সাও দাও, আমি পরিষ্কার কইরা কইয়া দিতেছি, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। এই যে কথায় কথায় বাপের বাড়ি চলে যাবো, বাপের বাড়ি চলে যাবো। বাড়ির পাশে বিয়ে করছি, এলে কি তুমি কথা কথা খালি বাপের বাড়ি ভয় দেখাবা? আমি ঠিকই বলতাছি, তুমি যদি তোমার ভাইরে টাকা দাও, তাইলে তো আমি বাপের বাড়ি যাবো তো যাবো, আর তার সাথে তোমার ডিভোর্সও দিয়ে যাব। সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমার ডিভোর্স দিতে চাও? হ্যাঁ, দিতে চাইতেছি, কারণ তোমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই। আমাকে একটা ভবিষ্যৎ আছে, আমাকে বাচ্চা কাচ্চা হইব। আমাকে যদি এখন থেকে সঞ্চয় না করি, তাইলে আমরা ভবিষ্যতে কেমনে ভালো থাকবো? আমরা তো ভবিষ্যতে ভালো থাকতে পারবো না। তাই কইতাছি, তুমি এসব চিন্তা বাদ দাও, বুঝছো? তোমার এই বড় ভাইয়ের চিন্তা বাদ দাও, তোমার বড় ভাইয়ের দিকটা আমি দেখতেছি। হালিম, ওই যে হালিম, ওই যায় পড়ছে তোমার মা। যাও দেখো যে কি কয়। যত সব অশান্তি প্রত্যেকটা দিন এসে চালায়। কি হয়েছে মা? ডাকাডাকি করতেছো কেন? কই না যা, বলো। তোর ভাই যে অ্যাক্সিডেন্ট করছে, এটা কি তুই জানোস না? ওই যে মনি একটু আগে কইলো। বাজান, তোর ভাই পায়ের ব্যথা অনেক কান্দাকাটি করতেছে, পায়ের হাড্ডিটা ফাইটে গেছে তো, ওর শিগগিরই হাসপাতালে নেওয়ার দরকার। মা, যে মাইক্রোটা ভাইয়ার রিক্সাটা পিছন সাইড থেকে মারলো, তোমরা কেউ সেই মাইক্রোটা ধরতে পারো নাই? লোকজন কি করছে? মাইক্রোটা ধরতে পারলে তো একটা জরিমানা করা যেত। কেমনে ধরবো? তোর ভাইয়ের ধাক্কা মারছে, সে তো পইরেই বেহুশ হয়ে গেছে। ওখানে তো আশেপাশে কোনো লোকও ছিল না। ভাইয়ার রিক্সায় যাত্রী ছিল না? না ছিল না। বাজান, এত কথা করার দরকার নেই, তোর বাইরে হাসপাতালে নিতে হইব। হাসপাতালে নিতে হইব? তাহলে নিয়ে যাও। হাসপাতালে নিয়ে যাবো মানে? তুই যাবি না? মা, তুমি তো জানো আমি পার্টনারশিপে ব্যবসা শুরু করছি, আর আমি যার সাথে পার্টনারশিপে ব্যবসা শুরু করছি সে তো আমাদের এলাকার না, সে তো সেই চিটাগাংয়ের। যে কোনো সময় আমার ফোন দিতে পারে, আমাকে সবসময় ব্যবসার পাশেই থাকতে হয়, এটা তুমি জানো না? ঠিক আছে, তোর যাওয়ান লাগবে।